বুদ্ধিমানের সাথে আছে শয়তান, আর ভাগ্যবানের সাথে আছে রহমান। বলবেন না সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহ চাইবো তারপরে বলবেন জি। একটা মানুষ সিপিএম পার্টি সারা জীবন করলো, এবার বর্তমান পরিস্থিতি, আসতে গল্পটা কম করেন, বর্তমান পরিস্থিতি তাকে বাধ্য করেছে, দেখলো যে সিপিএম এ থেকে আর কোনো লাভ হবে না, তো বাধ্য হয়ে তখন টিএমসি তে আসলো, যোগদান করলো। তো এবার সেই মানে মিছিল বের হয়েছে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, সবাই জোরে জোরে বলছে। কিন্তু এ তো সিপিএম কে ভালোবাসে, টিএমসি কে তো ভালোবাসে না, বাধ্য হয়ে এসেছে। এ বেচারাও বলছে, কিন্তু আস্তে আস্তে। তা মানে দূর থেকে দেখলে বোঝা যায় ইমালটা আসলে এই দলের নয়। কি বোঝা যায়? ইমালটা আসলে এই দলের না। এত সুন্দর কথা শোনার পরেও যারা দিল থেকে সুবহানাল্লাহ বের করলো না, জেনে নিতে হবে ইমালগুলিও আসলে এই দলের না। ঠিক কিনা? কোন কারণে এসেছে। তাই সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছেন কেন আপনারা? বুঝতে পারি না। ভাইরা বাবারা, সামনে এসে বসেন, 5 মিনিট বসেন। জোর করে আমি কাউকে রাখতে চাই না, আমি বলে দিয়েছি আগে। 5 মিনিট বসেন, তারপরে উঠে চলে যান, আমি কাউকে বাধা দিব না। যার ইচ্ছা যান, যার ইচ্ছা থাকেন, তবে দাঁড়িয়ে থাকেন না, বসেন। এখানে বিশেষ করে এই বলরামপুরে আজ আমার মনে হয় 8 থেকে 10 বার আসা হলো। গত বছর দাওয়াত দিয়েছিলেন কমিটি, কিন্তু দুঃখের বিষয় আসতে পারিনি। তার কারণটা ছিল এই যে আজকে শিলিগুড়ি, আবার কালকে এখানে, পরের দিন আবার শিলিগুড়ি। এই আপ ডাউনের কারণে বললাম ভাইজান এই অসুবিধা, ভুলবশত হয়ে গেছে, তো দাওয়াতটা আজকে আমি ক্যান্সেল করতে চাইছেন, আসতে পারিনি। এখানে আসার পরে এই স্টেজে বক্তব্য দিতে আমার দিল থেকে আমি বক্তব্য শোনাই। জি, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তার কারণ এখানে মানুষ যেটা শুনে সেটা মন দিয়ে শুনে, যার জন্য ভালো লাগে। তো বলছিলাম, যারা এখানে আসলো তারা বুদ্ধি ভাগ্যবান, আর যারা আসলো না তারা বুদ্ধিমান। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। শুনেন কোরআন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলে আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়েছে আর আলোতে এনে হাজির করেছে। আল্লাহ হলো তাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারের দিকে নিয়ে গেছে। ইবলিস হলো তাদের বন্ধু। আজকে জলসা প্যান্ডেলের ভিতর থেকে কাউকে কাউকে উঠিয়েছে না উঠায়নি শয়তান? আরে বলেন না। বসেছিল কিন্তু উঠে চলে গেছে। এরা কারা? কিছু যুবক আছে, এই জালসার ডেটের অপেক্ষায় থাকে। যুবক যুবতী এই জালসার ডেটের অপেক্ষায় থাকে। ফোনে যোগাযোগ হয়, জলসার দিনটা আসতে দাও। প্রেমিক প্রেমিকা শুধু সুযোগে থাকে, জলসার ডেটটা আসতে দাও। প্যান্ডেলে এসে বসেছে। কি নাম? প্যান্ডেলে এসে বসেছে।
ওদিক থেকে ফোন আসে, কোথায়? বলে প্যান্ডেলের ভিতরে। বলে আর থাকতে হবে না, বাইরে আই। কোথায় গেল? আলোতে না আধারে। আরে বলেন না, আল্লাহর কোরআন ওটাই বলে, যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারের দিকে নিয়ে গেছে ইবলিস হলো তাদের বন্ধু। আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে ভাগ্যবান ওরা যারা এখানে বসেছে। বলছিলাম দরুদ আমরা সবাই পড়লাম, কিন্তু আল্লাহ দরুদ সবাইকে পড়তে বলে না। কাকে পড়তে বলেছে, কখন পড়তে বলেছে জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন শোনালাম বান্দারে, যারা মুমিন তারাও আমার নবীর উপরে দরুদ পাঠাও। আচ্ছা বলেন, যারা বাপ মাকে ভাত দেয় না অমন ব্যক্তি এখানে প্যান্ডেলে আছে না নাই? জি আছে। যারা বাপ মাকে ভাত দিল না এ মাহফিলে এসে মৌলবীর কথায় যদি দরুদ পড়ে সারা জীবন যদি দরুদ পড়ে, দরুদে কাজ হবে না। হবে? আরে বলেন হবে? হবে না। সারা জীবন যারা সুদের ব্যবসা করলো, সুদের টাকা খেলো, যে মুখ দিয়ে সুদের টাকা খায় ওই মুখ দিয়ে নবীর দরুদ মানায় না। কি বলতে চান? ও যদি দরুদ পড়ে কাজ হবে না। সারা দিন মদের বোতল টানে, এরা যদি মাহফিলে বসে দরুদ পড়ে ও দরুদে কাজ হবে বলে মনে হয়? হবে না। যারা লটারির টিকিট কাটে, আপনাদের এখানে কাটে না? কাটে? লটারির টিকিট কাটে? এদের ঈমান আছে বলে মনে হয়? ঈমান কার উপরে? লটারির উপরে না আল্লাহর উপরে? বলেন বলেন। এদের কার উপরে আছে? লটারির উপরে। এদের আল্লাহর উপরে ঈমান নাই। যদি আল্লাহর উপরে ঈমান থাকতো লটারির টিকিট কে কাটতে বলল? কোন মৌলবি বলেছে? একবার মৌলবীর নামটা খালি বলেন, ওর কুরবানি হবে। ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল এ ঘুষখোর, সুদখোর, হারামখোর এরা যদি দরুদ পড়ে দরুদে কাজ হবে না। আর সুদখোরের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে, ওটা চিনেন আপনারা? চিনেন না? সুদখোরের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে, ওরা কারা? সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো তারা বেটার বিয়েতে ডিমের নেই যারা। সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো এরা। বলে হুজুর দলিল, বলে হুজুর দলিল। আচ্ছা বলেন, সুদ খায় গোপনে না প্রকাশ্যে? ঘুষ খায় গোপনে না প্রকাশ্যে? গোপনে। মদ খায় গোপনে না প্রকাশ্যে? গোপনে। আর বেটার বিয়েতে ডিমের নেই গোপনে না প্রকাশ্যে? প্রকাশ্যে। সবাইকে সাক্ষী রেখে স্ট্যাম্প ঠুকে টাকা নেই, তার মানে ইয়ে হালাল মনে করে নেই, হারাম মনে করে নেই না। তাই সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো এরা বেটার বিয়েতে ডিমের নেই যারা। এরা যদি মৌলবীকে নিয়ে দোয়া করায়, হুজুর আমার বেটির জন্য একটু দোয়া করে দেন, বিয়ে বাড়িতে এরকম হয় কি হয় না? হয়তো বড় বড় মৌলবীকে এনে, মুফতিকে এনে বিয়ে পড়ানো হয়, বলে মুফতি সাহেবের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। বুজুর্গ ব্যক্তি। আচ্ছা বলেন, যে 5 লাখ 10 লাখ 20 লাখ ডিমেন্ড নিল, ওর বেটার বিয়েতে মৌলবী সাহেব দোয়া করছে, আল্লাহ লাইলা আর মজনুর সঙ্গে যে প্রেম দিয়েছিলে এদের স্বামী স্ত্রীর মধ্যে এমন প্রেম ভরে দাও, এ আল্লাহ জীবনটা তাদের সুখময় করে দাও। ফারিস্তা বলে মৌলবীর নামটা আগে লেখ। বলবে কি বলবে না? হ্যাঁ, মৌলবীর নামটা আগে লেখ। টাকা 2000 পাবে বলে মৌলবী এমন দোয়া করে।
যদি টাকাওয়ালা হয় তো মৌলবীর দুয়ার ক্যাপাসিটি আলাদা, যদি টাকাওয়ালা হয় 2-4 হাজার বেশি পাবে তো মৌলবীর দুয়া 20 মিনিট, ঠিক কিনা? আর যদি কম টাকা পাই তাহলে 5 মিনিট, আর যদি দেখে অত্যন্ত গরিব তেমন কিছু দিতে পারবে না 3 মিনিট। এটা বাস্তব কি অবাস্তব বলেন? এটাই সঠিক, যদিও তিতো লাগে এটাই সঠিক আর এটাই সত্য। দুয়ার ক্যাপাসিটি আলাদা। তো মৌলবি যদি আমরা যাই জলসাতে, অনেক সময় বলে হুজুর এই বাচ্চাটাকে একটু ফুঁক দিয়ে দেন, হুজুর ছেলেটা একটা কথা শোনেন, একটা তাবিজ লিখে দেন, বলে তো নাকি? জনগণ বলে কি বলে না? আল্লাহু আকবার। মৌলবি ফুঁক দেয়, এত জোরে ফুঁক দেয়, সবারই কথা বলছি না, আমার কথাই আমি বলি, এত জোরে ফুঁক দেওয়া হয় মনে হচ্ছে চুলগুলা পর্যন্ত উড়ে পালাবে, কিন্তু সারা জীবন যদি ফুঁক দেয় কাজ হবে না। আমার মতো মৌলবি যদি সারা জীবন ফুঁক দেয় কাজ হবে না। মৌলবীর ফুঁকে যদি কাজ হতো মৌলবীর বেটা আগে নামাজি হতো, ঠিক কিনা বলে? মৌলবীর বেটা চুল কাটে ঘোড়ার বাচ্চার মতো, এটা সত্য না মিথ্যা? তো মৌলবীর কথায় যদি কাজ হতো মৌলবীর বেটা আগে নামাজি হতো, হাজির কথায় কাজ হলে হাজির বেটা আগে নামাজি হতো, মুয়াজ্জিনের বেটা আগে নামাজি হতো, মুয়াজ্জিনের বেটা 1 নাম্বার বেনামাজি, আর হাজির বেটা ডবল বেনামাজি। মৌলবীর বেটা ওযুই জানে না। সবাই নয়, কিছু আছে, আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? আছে, আছে। দুনিয়া বড় কঠিন জায়গা, আমরা বড় কঠিন জায়গাতে এসে পৌঁছে গেছি। কালকে এই কিছু হক কথা বলছিলাম, জায়গার নাম বলছি না, কালকে জলসায় ছিলাম, এইগুলা কথা বলতে লাগলাম তো বিশাল গন্ডগোল ভিতর ভিতর, কিন্তু আমাকে এসে কেউ বলেনি। আজকে বোধহয় আরো কিছু হলো, তার কারণ মেলা লাগিয়েছিল বিশাল, ওই